আবারও বাজতে শুরু করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল তামামা। শুরু হচ্ছে আসন্ন আসরের নিলাম। এ সম্পর্কে ক্রিকবাজের দেওয়া তথ্য অনুযায়ী আসন্ন নিলামটি অনুষ্ঠিত হতে পারে এবছরের 13 থেকে 15 ডিসেম্বর। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিজেদের দলে কোন কোন খেলোয়াড় ধরে রাখবে তা 15 নভেম্বরের মধ্যে জানাতে হবে। 2023 সালে আইপিএল নিলাম অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে এবং 2024 সালে সৌদি আরবের জেদ্দায়। তবে এবারের নিলাম অনুষ্ঠিত হবে ভারতের মাটিতেই। নিলামের সবগুলো দলে আসতে পারে বেশ রদলবদল। নিলাম থেকে নতুন ক্রিকেটার নিয়ে দল সাজাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সূত্র ধরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বড় পরিবর্তনের আভাস মিলেছে, বিশেষ করে চেন্নাই সুপার কিংস শিবিরে। গত আসরে হতাশাজনক পারফরম্যান্সের কারণে দলটি নিলামের আগেই ছেড়ে দিতে পারে দীপক হুডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, শ্যাম কারেন এবং ডেভন কনওয়ের মতো খেলোয়াড়দের। তাছাড়া রবিচন্দ্রন আশ্বিন ইতিমধ্যেই আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর ফলে ঋষাদের মতো তরুণ তুর্কিদের খুঁজবে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যর্থ মৌসুম কাটানো ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে দলের সিদ্ধান্ত নিয়েও আগ্রহ রয়েছে ভক্তদের। সবকিছু ছাপিয়ে আলোচনায় এবারে নিলামে নাম লেখাতে পারে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার, যাদের মধ্যে অন্যতম মোস্তাফিজুর রহমান ও লিটন দাস, যারা আগের আসরগুলোতে আইপিএল খেলেছেন। এবার ভালো ফর্মে থাকার কারণে সাইফ হাসানের নামও উঠতে পারে নিলামে। পাশাপাশি লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেসার তাসকিন আহমেদকেও দেখা যেতে পারে আইপিএল নিলামের তালিকায়। এখন দেখার বিষয় আইপিএল নিলামে তারা দল পায় কিনা, আর দল পেলেও কোথায় গিয়ে শেষ পর্যন্ত ঠাঁই হয়।